নমস্কার, আমি মনোজ। আপনাদের সবাইকে স্বদেশী সংবাদ যে ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে সেই ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা জানেন আজকে 20শে জুন কথাটা বলার সঙ্গে সঙ্গে আমরা মনে পড়ে যায় 1947-এ আজকের দিনে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। সেই পশ্চিমবঙ্গ যেটা অলমোস্ট বাংলাদেশের সঙ্গে চলে গেছিল, কিন্তু একটি মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় সেই পশ্চিমবঙ্গ আবার ফেরত আসে, পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হয়। যা আজ এতদিন পরে আমাদের সরকার, ডবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারাই প্রতিষ্ঠিত। সেই বিজেপি সরকার এই পশ্চিমবঙ্গ দিবসকে স্বাগত জানিয়েছে। শুধু তাই নয়, সমগ্র আমরাও স্বাগত জানাচ্ছি প্রতিটি পশ্চিমবঙ্গবাসীকে। এবং শুধু তাই নয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন সমিতি বলে একটি প্রতিষ্ঠান আজ থেকেই চালু হয়েছে। সেই প্রতিষ্ঠানটা একটা বিরাট শোভাযাত্রার মাধ্যমে তাদের নিজস্বভাবে নিজের মতন করে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে। আমরা আপনাদের সেই ভিডিওগুলো দেখাবো, আপনারা দেখুন, লাইক করুন। পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষ্টি, প্রতিটি সাফল্য সেখানে তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ যারা মনীষী আছেন তাদেরকে সেখানে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কটা আমরা পুজো বলি বা যে কটা কালচারাল প্রোগ্রাম, সেগুলো সব কটাকে তুলে ধরা হয়েছে। সেই জিনিসের সেই প্রত্যেকটা মুহূর্তের ভিডিও আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো আজকে, আপনারা সেটা দেখুন। এবার আসা যাক পশ্চিমবঙ্গ দিবসের মাহাত্ম্য সম্বন্ধে কিছু বলি। আপনারা জানেন 1947-এর আগে থেকে এটা একটা চক্রান্ত চলছিল যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের ভূখণ্ড থেকে আলাদা করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা। একটা সময় পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চলেছিলেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তার চেষ্টার দ্বারা পশ্চিমবঙ্গকে আবার ভারতবর্ষের সঙ্গে নিয়ে আসেন। এই পশ্চিমবঙ্গ আজ যদি বাংলাদেশে থাকতো, তাহলে আপনারা জানেন বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা হচ্ছে। পশ্চিমবঙ্গের হিন্দুরা অবশ্যই আজকে আর হয় পশ্চিমবঙ্গ ছেড়ে তাদের অন্য জায়গায় চলে যেতে হতো, বা তাদের মুসলমান ধর্মের ধর্মান্তরিত হতো। তাই শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে পশ্চিমবঙ্গবাসী উচিত সারা জীবন মনে রাখা, এবং যেটা এতদিন ধরে ৭৯ বছর, দিনটা কম নয়, ৭৯ বছর ধরে আমাদের বিভিন্ন সরকার, প্রথমে কংগ্রেস সরকার, তারপরে এলো বামফ্রন্ট সরকার, তারপরে তৃণমূলের সরকার, এই তিনটে সরকার পশ্চিমবঙ্গবাসীকে কোনোভাবেই জানতে দেয়নি শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির কী অবদান ছিল এই পশ্চিমবঙ্গের প্রতি। ইভেন আপনি দেখবেন এই একজন মনীষী, যিনি আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র এবং একজন মন্ত্রী ছিলেন কংগ্রেস গভর্নমেন্টের, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল। কিন্তু যে মুহূর্তে বিজেপি গভর্নমেন্ট এই পশ্চিমবঙ্গে স্থাপিত হয়, আপনাদেরই ভোটে তারা এসেছে, তারা সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান সেটাকে তুলে ধরতে ব্যস্ত রেখেছে। পশ্চিমবঙ্গের প্রচুর অনুষ্ঠান হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হচ্ছে। পশ্চিমবঙ্গ কী ছিল, পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কী, এইগুলো আমাদের জানা উচিত। শুধু স্বদেশী সংবাদের পক্ষ থেকে আমরা এটাও দাবি করছি যে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান, শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মপদ্ধতি যেন পাঠ্যপুস্তকে স্থান পায়। আপনারা দেখেছেন অনেক নেতা যারা ভ্রষ্টাচারী নেতা, যাদের প্রচুর প্রবলেম, যেমন পার্থ চ্যাটার্জি, আগের শিক্ষামন্ত্রী, তিনি তার অবদান পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পড়ছে, যিনি শুধুই চুরি করেছেন তার অবদান পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পড়ছে। অথচ আশ্চর্যজনকভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদান কিন্তু ঢেকে রাখা হয়েছে। আপনারা জানেন আরেকটি ঘটনা, গ্রেট কলকাতা কিলিং হয়েছিল। কলকাতা রাতারাতি মুসলমানদের দ্বারা আক্রান্ত হয় এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রিকোয়েস্ট করেন আমাদের মাননীয় গোপাল মুখার্জি, তিনি তার দলবল নিয়ে সবাই মিলে
পশ্চিমবঙ্গ বা কলকাতা শহরকে, গ্রেট কলকাতা কিলিং থেকে অনেকটাই রক্ষা করে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন এবং গোপাল মুখার্জি, যাকে আমরা গোপাল পাঠা নামে চিনি, তিনি যদি না থাকতেন, হয়তো এই দেশটা সম্পূর্ণভাবে মুসলমানদের কবলে চলে যেত। আমার তাই আপনাদের অনুরোধ, প্রত্যেককে আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা স্মরণ করাতে চাইছি, শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের পশ্চিমবঙ্গের কারিগর, পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। তাই তার অবদানকে পড়ুন, তার অবদানকে জানুন এবং তার অবদান যেটা আছে সেটা সবার মধ্যে ছড়িয়ে দিন। এই কথা বলেই আজ আমি আমার বক্তব্যকে বিরতি দিচ্ছি। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার বলছি, পশ্চিমবঙ্গকে ভালোবাসি, পশ্চিমবঙ্গকে ভালোবাসি, ভারতবর্ষকে ভালোবাসি। যা বলবো সামনে বলবো, পেছনে নয়। যা করব সামনে করব, পেছনে নয়। নমস্কার, ভালো থাকবেন। বন্দে মাতারম। ভারত মাতা কি জয়।